মিষ্টির দোকানে চাকরি করা ২২ বছর বয়সী যুবক জুয়েল। তারপর চাকরি হারিয়ে বেকার হয়ে পুরোটাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে সে। এরপরেই বেছে নেয় ছিনতাইয়ের পথ। তার টার্গেট ছিল বিভিন্ন নিরিবিলি ব্যবসায়িক প্রতিষ্ঠান। জানা যায় এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে ছিনতাই টার্গেটে প্রবেশ করেও তার মিশন ব্যর্থ হয়। সর্বশেষ ৭ আগস্ট বিকেলে শহরের কুসুমবাগ এলাকায় নেমে সাইফুর রহমান রোড হয়ে শমশেরনগর রোডের দিকে হেঁটে যায় সে। তার টার্গেট ছিল নিরিবিলি এলাকায় লোকজন কম এমনই কোনো এক ব্যবসা প্রতিষ্ঠান। এক পর্যায়ে মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের এফ রহমান ট্রেডিং নামের একটি দোকানে কাস্টমার সেজে প্রবেশ করে সে। দোকানের মালিক হার্ডওয়্যার ব্যবসায়ী ফয়জুর রহমান রুবেল তখন নামাজরত অবস্থায় ছিলেন। ততক্ষণ অপেক্ষায় ছিল জুয়েল। দোকানটি একা থাকার ফলে ছিনতাইয়ের পরিকল্পনা করে সে। এরপর ব্যবসায়ী রুবেল আহমদের নামাজ শেষ হলে রং কেনার জন্য কথাবার্তা বলার এক পর্যায়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে রুবেলের সাথে থাকা ছুরি দিয়ে আঘাত করে ব্যবসায়ী রুবেলকে। এরপর রুবেল তাকে বাধা প্রদানের চেষ্টা করলে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে দোকানের কেশে থাকা ১১০০ টাকা নিয়ে পালিয়ে যায় সেই ছিনতাইকারী জুয়েল। কিন্তু এদিকে এক পর্যায়ে মৃত্যু হয় ব্যবসায়ী রুবেলের। এরপরেই হত্যা মামলার প্রেক্ষিতে রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ। মৌলভীবাজার পুলিশ সুপারের নির্দেশে সিসিটিভি ফুটেজ সহ নানান সূত্রের ভিত্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এ তথ্য। প্রথমে একটি অটোরিকশা, যে রিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে হত্যাকারী জুয়েল। এরপর রক্তমাখা ২০ টাকার নোট। তারপর সিসিটিভি ফুটেজ। পরে প্রতিটি উপজেলায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে গেল ১৭ আগস্ট দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলার লইয়ারখুল গ্রামে হত্যাকারীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় জুয়েলকে। পরে তার দেওয়া তথ্য মতে উদ্ধার করা হয় হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরিসহ বিভিন্ন আলামত। সোমবার ১৮ আগস্ট দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ। নিহত ব্যবসায়ী রুবেল কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে জেলা সদরের শ্যামলী এলাকায় বসবাস করতেন। গেল ৭ আগস্ট সন্ধ্যায় ছিনতাইকারী চুরি কাকাতে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে জীবন দিতে হয় ব্যবসায়ী রুবেলকে। অপোজিট সাইডে যে দোকান আছে ওই দোকানে সে ট্রাই করছিল বেশি থাকায় এবং ক্যাশ কাউন্টারে ২ জন লোক থাকার কারণে সে পারেনি। আর এই দোকানে এসে দেখে যে বলছে যে আমি তাকে বলি যে আমার হলো রং লাগবে। কি রং? কালো রং। বলছে যে আমি কথা বলার ভান করে মোবাইল কানে দিয়ে তাকে বিজি করি আর কি। তো বলে যে আপনি দেখান এই রং। বলে তাকে চাইছে এখান থেকে ক্যাশ কাউন্টার থেকে সে উঠে একটু পিছনের দিকে যান। ওই পিছনের সাইডে যে গেছে, যে জায়গায় সে মারা গেছে আর কি, যাকে যে জায়গায় উপর জোরে ছুরি দিয়ে আঘাত করছে, বলছে আমার উদ্দেশ্য ছিল পিছনের সাইডে নেওয়া। যেখানে যেহেতু দেখলাম অনেক সময় কোনো মানুষ আসতেছে না, পিছনে নিয়ে গিয়ে আমি তখন তাকে চাকু মারি আর কি। একটা মারার পর পরবর্তীতে আমি দেখি যে চিল্লাপাল্লা করতেছে, তখন আমি একেবারে তার মৃত্যু নিশ্চিত করে আসি আর কি। অনেকগুলো চাকু মারি তাকে। পরে সে ক্যাশ কাউন্টারে এটা খুলে দেখবে টাকা হয়তো যা পাইছে তাই নিয়ে চলে আসছে। যে আমাদের তথ্য আছে সেটা হচ্ছে একটা জুয়েলারির দোকানে গিয়ে সেখানে সে প্রচেষ্টা চালাইছিল ওখান থেকে স্বর্ণ নিয়ে নেওয়ার জন্য, কিন্তু সে ওখানে লোকজন বেশি থাকায় কাস্টমার বেশি থাকায় সেটা সম্ভব হয় না। পরবর্তীতে সে শ্রীমঙ্গলে ফেরত যায় এবং পরবর্তী ৭ তারিখ আবার আসে। আসার পরে এই খুঁজতেছিল যে একাকি কাউকে পাওয়া যায় কিনা, যে দোকানদার ওখানে কোনো লোকজন থাকবে না অথবা কাস্টমার কম এবং কর্মচারী কম, এরকম খুঁজতেছিল। রোববারে দুপুরের দিকে আমরা শ্রীমঙ্গল থানাধীন লাইয়ারপুল ওখান থেকে আমরা তাকে শনাক্ত করি, তাকে চিনতে পারে আমাদের টিম গিয়ে এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তাকে গ্রেফতার করি। তো গ্রেফতার করার পরে সে আমাদেরকে প্রথমে স্বীকার করতে চাচ্ছিল না। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদেরকে স্বীকার করে যে হত্যাকাণ্ডের সাথে সে জড়িত ছিল এবং তার দেখানো মতে তার হত্যাকাণ্ডে যে সে ব্যবহৃত করছিল যে মাস্ক ছিল, ওই মাস্কটা আমরা উদ্ধার করছি। যে জুতা দিয়ে সে এখানে এসেছিল সেই জুতা আমরা উদ্ধার করেছি এবং হত্যাকাণ্ড যে ছুরি দিয়ে সে হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল তার দেখানো মতে আমাদের গির্জা রোড থেকে ওটা উদ্ধার করেছি।